দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সংসদে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হয় দেশে কোনো পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের দেওয়া রায়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। আমরা এই জন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। এই দাবি জনগণের জন্য, এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে সহযোগিতার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। কোথাও কোথাও এমন অবস্থা আমাদের একটা শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।